নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি মায়ের কৃপায় সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বিপত্তারিণী পুজো, তাই আমি আমার বাড়ির পাশেই এই মন্দিরে চলে এসেছি পুজো দিতে। একদম আমার বাড়ির পাশেই, তাই কোনো অসুবিধা হয়নি। যদিও সকাল থেকে প্রচুর লাইন ছিল, তো আমি এসে দেখছি এখনও প্রচুর লাইন। রাস্তার চারিদিকে মায়ের পুজোর সরঞ্জাম সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমার কেনাকাটা যদিও আগে থেকে হয়েছিল, তো এসে দেখলাম প্রচুর লাইন। এই লাইনে ওয়েট করতে করতে ভীষণ পা ব্যথা করছিল। তারপর এখানে চেয়ার পাতা ছিল, যদিও সবার জন্য বসার জন্য। যাদের একটু অসুবিধা হচ্ছে তারা সবাই বসছে, একটু একটু করে সবাই অল্টারনেট করে একবার বসছে, একটু দাঁড়াচ্ছে। তো আমিও একটু বসেছিলাম কিছুক্ষণ। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর তারপর আমি ভিডিও করলাম। ভিডিও করেছি, এই ভিডিওটা যদিও পুজোর আগে এবং এর পরে যে ভিডিও, মানে যতটুকু দেখবেন সেটা আমার পুজোর পরের ভিডিও। এই যে এটা হচ্ছে পরের ভিডিও, মানে আমি পুজো দেওয়ার পর মায়ের একটু ছবি তুললাম। তারপর মায়ের চরণামৃত নিলাম। তারপর কি করলাম, সিঁদুর টিঁদুর দিল ওখান থেকে লাগিয়ে মায়ের আশীর্বাদ নিলাম। নিয়ে একটু ছবি টবি তোলার চেষ্টা করছিলাম, যদিও ভীষণ খারাপ লাগছিল। তো ছবি টবি তুলে আমি এদিক দিয়ে একজনের সাথে দেখা হয়েছিল, যিনি হচ্ছেন আমার গোপালের ভক্ত। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম। তো তার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো, যদিও তার সাথে আমার কোনো ছবি তোলা হলো না। এটাই হচ্ছে আফসোস। সেই সময় আমার একটু কিন্তু লাগছিল এবং তুলিও নি, লজ্জা করছিল, ভাবলাম কি ভাববে। তো যাই হোক, পরে দেখলাম এই যে আমার পুজো দেওয়ার পর যারা বসেছিলেন তাদের একটু ভাবলাম একটু ছবি তুলি। এই সময় যে সবাই আমার পরে যারা পুজো দিয়েছে তাদের একটু এইভাবে মায়ের ছবিটা দেখানোর চেষ্টা করছি। এবং এই যে সবাই পূজারি সব নিচ্ছে আর কি, ঠাকুরের পুজোর সরঞ্জামগুলো নিচ্ছে, পুজোর ডালা আর কি, এগুলো নিচ্ছে। এইভাবে পুজো দেওয়া শেষ করে আমি এদিকে আমার বাড়ির কাছে চলে এলাম। বাড়ির কাছে মানে এটা আমাদের আগে যে আমার বাড়ি ছিল আর কি, বাড়ি ভেঙে দিয়েছে, সেই বাড়ি এখনও হয়নি। বাড়ি ভাঙা হয়ে গেছে কিন্তু বাড়ি এখনও হয়নি। তো ভাবলাম একটু এসেছি যখন একটু ঘুরে, এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের পিছনের বিল্ডিংয়ে আমি এখন আপাতত থাকি, পিছন দিকের বিল্ডিংয়ে। যদিও এই রাস্তাটা না, রাস্তাটা উল্টো দিক দিয়ে। তো এই হচ্ছে আমার জায়গাটা। এখানে আমার একটা আম গাছ আছে, একটা নারকেল গাছ আছে, আর এই দেখুন আমার তুলসী মঞ্চটা ভীষণ আমার স্মৃতি হয়ে রয়েছে এখনও পর্যন্ত। যাই হোক, এখানে আমি সবসময় পুজো দিতাম, আর সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিতাম। এখন সেটা ওখানেই রয়ে গেছে। যাই হোক, কী করবো, এসেছি যখন ভাবলাম এইটা আমার হাতের গাছ, এটা হচ্ছে কারি পাতা গাছ, অনেকটা লম্বা, যদিও আমি দেখাতে পারিনি, এটা দেখালে ভালো হতো। তো কারি পাতা তুলে আমি ভাবলাম যে একটু কারি পাতাটা তুলে নিয়ে যাই বাড়িতে, যদি একটু রান্নাতে তো লাগেই। তো এই গাছটা, প্রচুর গাছ, বর্ষাকালে গাছ জন্মে গেছে, যেহেতু বাড়ি ভাঙা হয়ে গেছে। ওখানে ফেলে রাখা জমিতে যা হয় আর কি, জঙ্গল হয়ে গেছে আর কি। তো আমি কারি পাতাগুলো তুলে, কি একদম ছোটো ছোটো পাতা, কুচি কুচি পাতা নিয়ে চলে এলাম। এই যে আমি যেখানে থাকি সেখানে চলে এলাম। তো বন্ধুরা, এই মাত্র পুজো দিয়ে চলে এসেছি। প্রচুর গরম, ঘামে হয়তো বাড়ির থেকে বেরোই না, বুঝতে পারি না যে কতটা গরম পড়েছে। ঠাকুরের আশীর্বাদ। তো শাড়ি পরেছিলাম, তারপরে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে চলে এসেছি। এবার আর কি একটু প্রসাদে চরণামৃত খেয়েছি, এবার একটু রেস্ট নেব, তারপর একটু প্রসাদ খাবো। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। ভালো থাকবেন।